الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم محبة الشاطئ পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا
واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدقت يا رب العالمين সম্মানিত উপস্থিতি আমাকে ঘোষণা করা হয়েছে দরসুল কোরআন পেশ করার জন্য দরসুল কোরআনের নিয়ম অনুযায়ী আমি আপনাদের সামনে সর্বপ্রথম নির্দিষ্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি দরসুল কোরআনের নিয়ম অনুযায়ী প্রথমে বিশুদ্ধ তেলাওয়াত তারপরে ওই আয়াতগুলোর সরল অনুবাদ তারপর সূরার নামকরণ বিষয়বস্তু এবং ওই সংক্ষিপ্ত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর সর্বশেষ শিক্ষণীয় বিষয় বলে আমি শেষ করব ইনশাআল্লাহ যেহেতু সময় কম অল্প সময়ের ভিতরে এই বিষয়গুলো আমাকে মোটামুটি টাচ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আশিক রাসূল আরফে মিল্লাত মুজাদ্দিদে মাহফিল সিরাত হযরত শাহ সাহেব কেবলা সুন্নতি রহমতুল্লাহ আলাই উনি যে 19 দিন ব্যাপী আমাদেরকে লেখাপড়া করার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার কথা শোনার এবং আমল করার জন্য একটা সুন্দর স্পৃহা আমাদেরকে দিয়ে গেছেন সেই আশিক রাসূল হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এর অহরহ মর্যাদা আল্লাহর দরবারে অহরহ মর্যাদা উনার দরজাত বুলন্দি কামনা করে সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের রুহানি ফুয়ুজাত শামিল হাল হোক এই আশা ব্যক্ত করে আমি আমার কথার দিকে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সূরাতুল লুকমান পবিত্র কোরআনের 31 নম্বর সূরাতুল লুকমানের আমি 12 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি যেটা হচ্ছে দ্বিতীয় রুকু তাহলে যেই সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরাতুল লুকমান সূরা লুকমানের 12 থেকে 19 নম্বর আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছি প্রজ্ঞা দান করেছি আনিশকুর লিল্লাহ এই মর্মে যে তুমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো আল্লাহর কৃতজ্ঞ হও ওয়া মান ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি যে ব্যক্তি নিজের শুকরিয়া করবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে সে যেন নিজেরই শুকরিয়া আদায় করে ওয়া মান কাফারা যে ব্যক্তি নাফরমানি করবে কুফরি করবে ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ তাহলে তার জানা উচিত আল্লাহ তাআলা এই প্রশংসার ধার না তিনি মুখাপেক্ষী তিনি সব প্রশংসিত ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওই সময়ের কথা স্মরণ করো যখন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া বুনাইয়া হে আমার প্রিয় বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরিক বড় পাপ বড় জুলুম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আমি মানুষকে উপদেশ দিয়েছি যেন তারা তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে ওয়া ফিসালুহু ফি আমাইনি এবং তার দুধ ছুটানো হয়েছে 2 বছরে
আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এই হুকুম দিয়েছি যে তুমি আমার শুকরিয়া করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো। ইলাইয়াল মাসির, আমার ওই দিকে তোমাদের সকলের প্রত্যাবর্তন। ওয়া ইন জাহাদাকা, পিতামাতা যদি তোমাকে বাধ্য করে, আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, আমার সাথে শিরিক করার জন্য যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে ফালা তুতিহুমা, তুমি তোমার সেই পিতামাতার কথা মানবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং তাদের সাথে দুনিয়াতে সৎভাবে ব্যবহার করবে, সৎভাবে চলাফেরা করবে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, এবং সেই ব্যক্তির পথ অবলম্বন করবে যে ব্যক্তি আমার দিকে ফিরে আসে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপর আমার ওই প্রতি তোমাদের প্রত্যাবর্তন স্থল। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্মের বিষয়ে অবহিত করব। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিম মিন খরদালিন, যদি কোনো বস্তু সরিষা দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সখরাতিন, সেই বস্তু যদি কোনো পাথরের ভিতরে থাকে, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, অথবা আসমান জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেই সামান্য বস্তু নিয়ে আসবেন, উপস্থিত করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছুর উপর বিস্তারিত খবর রাখেন। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং এই পথে তোমার যত মুসিবত আছে, বলা মুসিবত তোমার কাছে উপস্থিত হয়, সেগুলোর উপর ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। ওয়ালা তুসাইর খাত্তাকা লিন্নাস, তুমি মানুষের সাথে কথা বলার সময় তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনে অহংকার বসে চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। ওয়াকসিদি ফি মাশয়িক, তুমি তোমার হাঁটা চলাফেরার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সৌতিক, তোমার আওয়াজকে তুমি নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় গাদার আওয়াজই সবচাইতে অপ্রীতিকর। আলহামদুলিল্লাহ, আমরা এই পঠিত আয়াতগুলোর অনুবাদ শুনলাম। এই আয়াতগুলো হচ্ছে সূরাতু লুকমানের। সূরা লুকমান, প্রত্যেকটি সূরার নামকরণের একটা নির্দিষ্ট নিয়ম আছে। হয়তো বিষয়বস্তুর আলোকে সূরার নামকরণ করা হয়, অথবা ওই সূরায় উল্লেখিত বিশেষ কোনো শব্দ দ্বারা সূরার নামকরণ করা হয়। দুটা পদ্ধতি পবিত্র কালামের সূরাগুলোর নামকরণের। তাহলে কয়টা পদ্ধতি জানলাম? দুইটা পদ্ধতি আমরা জানলাম। একটা হচ্ছে সূরায় উল্লেখিত বিশেষ কোনো শব্দ দ্বারা, এটাকে বলা হয় আরবিতে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, একটা অংশ দিয়ে পুরা সূরার নাম রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা সূরা লুকমানের 13 এবং 12 এবং 13 নম্বর আয়াতে লুকমান শব্দটি দুই আয়াতে দুইবার এসেছে। ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আরেকটা হচ্ছে ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, এই লুকমান থেকে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল লুকমান। অথবা লুকমান আলাইহিস সালাম এই সূরার মধ্যে পঠিত আয়াতগুলোকে নিজের সন্তানকে উপদেশ দিয়ে অনেক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদেশগুলো আল্লাহ তাআলার ভালো লেগেছে, আমাদেরকে শিক্ষার জন্য সেগুলো কুরআন কারীমে কুট করেছেন, উপস্থাপন করেছেন। সেই বিষয়ের আলোকে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল লুকমান। পবিত্র কালাম হাকিমের সূরার সংখ্যা হচ্ছে 114টি। তন্মধ্যে 8টি সূরার নাম মানুষের নামে, সুবহানাল্লাহ। 8টি সূরার মধ্যে 6টি হচ্ছে নবীদের নামে, যেমন সূরা মুহাম্মদ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ এবং সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6টি সূরা নাজিল করা হয়েছে। আর 2 জন আল্লাহর প্রিয় বান্দাবান্দি, ওদের নামে 2টি সূরা নাজিল করা হয়েছে। যেমন সূরা মারইয়াম, আল্লাহর এক প্রিয় বান্দির নামে সূরা নাজিল করা হয়েছে সূরাতু মারইয়াম, যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান।
এবং আল্লাহর আরেকজন প্রিয় বান্দা লুকমান, সূরাতুল লুকমান এই ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। তাহলে মোট 8টি সূরা ব্যক্তির নামে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের যে আয়াতগুলো আমি পড়েছি সে আয়াতগুলোর মাধ্যমে লুকমান আলাইহিস সালাম, যিনি দীর্ঘ 3000 বছর আগে মানুষদেরকে জ্ঞানপূর্ণ কথা বলতেন, প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন, তিনি যে নিজের সন্তানদের দায়িত্ব পালন করতে গিয়ে নসিহা পেশ করেছেন, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কালামে উল্লেখ করে, যারা আমরা মা বাবা হয়েছি আমাদেরকে ধরে ধরে শিখাচ্ছেন, তোমরাও তোমাদের পিতামাতা হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে তোমাদের ছেলে মেয়েদেরকে নসিহা পেশ করো, তাদেরকে গঠনমূলক জীবন গঠন করার জন্য ভূমিকা পালন করো। সেই প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন অথবা দেন নাই, প্রত্যেকের জন্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে রব্বি হাবলি মিন লাদুনকা রাহমাতান তাইয়্যিবা, এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যারা মা বাবা আছি আমরা আল্লাহর কাছে দোয়া করব, যাদের সন্তান সন্ততি নাই এই আল্লাহর ভাষায় আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর যাদের সন্তান সন্ততি আছে তারা নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর এখনও যাদের সন্তান সন্ততি হওয়ার পরিবেশ হয় নাই, বিবাহ শাদী করেন নাই, আপনারা ইনশাল্লাহ একদিন বিবাহ করবেন, মেয়ে হোক ছেলে হোক, একদিন বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আল্লাহর রসুলের উম্মত বৃদ্ধির ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করেছেন, ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের সংখ্যা দিক্কতা নিয়ে আমি কিয়ামতের ময়দানে গর্ব করব, অহংকার করব। এই অহংকারের আমরা একজন ভূমিকা পালনকারী হব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এবার জানলাম যে পঠিত সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, যেটা সূরা লুকমান আমি তেলাওয়াত করেছি, এটা নাজিল হওয়ার সময় সম্পর্কে সামান্য বিষয় আমাদের জানা দরকার। এই সূরাটা যখন নাজিল হয়েছিল তখন ইসলামের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ শুরু হয় নাই। কিছু কিছু হলেও পরিপূর্ণ মাত্রায় ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো বিরোধিতার মাত্রা পরিপূর্ণ রূপ লাভ করেনি। এর দ্বারা বোঝা গেল এই সূরার বিষয়গুলো, সূরার আয়াতগুলো ইসলামের প্রথম জমানায় নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দ্রুত আমরা জানব ইসলামের প্রথম দিকে এই সূরাটা নাজিল করা হয়েছে। এরপর আমরা জানব পবিত্র কালাম হাকিমের যে আয়াতগুলো আমি পড়েছি এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীরের দিকে আমরা যাব। প্রথম নম্বর আয়াত, যেটা 12 নম্বর আয়াত সূরা লুকমানের, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লুকমান হাকিমকে হিকমত দান করেছি এই মর্মে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এখানে লুকমান হাকিম উনিকে, লুকমান হাকিমের পরিচয় আমাদের প্রথমে জানতে হবে। লুকমান আলাইহিস সালাম হচ্ছেন হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে তিনি ছিলেন একজন মহান ব্যক্তি। তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন। ইন্নাহু কানা ইবনা উখতি আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের বোনের ছেলে ছিলেন, ভাগ্নে ছিলেন। হযরত মুকাতিলের বর্ণনা মতে ইন্নাহু কানা ইবনা খালাতিহি, হযরত আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যিনি আইয়ুব পয়গম্বর, ওনার খালাতো ভাই ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাম। হযরত লুকমান আলাইহিস সালাম কোন কাজের লোক ছিলেন, কি পেশার লোক ছিলেন, এই সম্পর্কে বিভিন্ন ইখতিলাফ দেখা যায়। ওয়াখতুলিফা ফি সিনাআতিহি ফাকিলা কানা নাজ্জারান, কেউ বলছেন উনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। আমাদের কাঠমিস্ত্রিরা যেমন চেয়ার টেবিল ইত্যাদি তৈরি করে সেরকম কাজের একজন লোক ছিলেন। কেউ বলছেন কানা খাইয়াতান, তিনি একজন দর্জি ছিলেন, কাপড় সেলাই করতেন। কেউ বলছেন ইন্নাহু কানা রাঈয়াল গানাম, তিনি ছিলেন ছাগল চারক, মেষ চালক। আর তার ছেলে যাকে তিনি নসিহা পেশ করতেন সে ছিল
তার নাম ছিল সারন। সারন উনার ছেলের নাম। উনি একজন কাফের ছিল। ফামাজালা ইউসিহি হাত্তা আসলামা। উনি নিজের ছেলেকে প্রতিদিন নসিহা পেশ করতে 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 এক পর্যায়ে তার ছেলে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবার নসিহা প্রতিদিন শুনতে শুনতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছেন, উনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম উনি মিন আওলাদি আজর, এক বর্ণনা মতে তিনি আজরের সন্তানদের অন্তর্ভুক্ত ছিলেন। আজর কে ছিল? আজর ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাজানের নাম, যিনি মূর্তি বিক্রেতা ছিল, মূর্তি নিজে তৈরি করে বাজারে বিক্রি করত। সেই ধরনের একজন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। সেই আজরের বংশধরদের একজন ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাম। তাফসীরে রুহুল বায়ানে এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে, লুকমানের বাবার নাম ছিল বাগুর, দাদার নাম ছিল বাহুর, পরদাদার নাম ছিল তারিখ। এই তারিখই হচ্ছে আজর। আজরের অপর নাম হচ্ছে তারিখ। উনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ওয়াহাসা আলফা সানাতিন, লুকমান হাকিম এই পৃথিবীতে হায়াত পেয়েছিলেন 1000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? আমাদের গড় হায়াত তো 60 বছর 65 বছর, এর ভিতরে হযরত লুকমান আলাইহিস সালাম দীর্ঘ 1000 বছর দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। উনি হাত্তা আদরাকা জামানা দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের জমানা উনি পেয়েছিলেন। ওয়া আখাযা আনহুল ইলমা, দাউদ আলাইহিস সালাম থেকে তিনি অসংখ্য জ্ঞান শিখেন। এবং ওয়াকানা ইউফতি ক্বাবলা মাবআথিহি, দাউদ আলাইহিস সালাম উনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত লুকমান আলাইহিস সালাম বিভিন্ন ফতোয়া দিতেন। লোকদের বিভিন্ন সমস্যার সমাধান লুকমান আলাইহিস সালাম দিতেন। যখন হযরত দাউদ আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন, তখন লুকমান আলাইহিস সালাম ফতোয়া দেওয়া বন্ধ করলেন, যেহেতু নবী উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই তাফসীর রুহুল বায়ানের এই বিবরণ দ্বারা আমরা বুঝতে পারি লুকমান আলাইহিস সালাম একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কোন কোন কিতাবে এভাবে আছে, ক্বালা লুকমান খাদামতু 4000 নবিয়্যিন। লুকমান আলাইহিস সালাম নিজে বলেন, আমি 4000 নবীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম উনি 4000 নবীর খেদমত করেছেন, নিজে বর্ণনা দিয়েছেন। ওয়াখতারতু মিন কালামিহিম 8 কালিমাতিন, আমি সেই 4000 নবীর খেদমত করতে করতে তাদের কাছ থেকে আমি 8টি কথা শিখি। কয়টি কথা? 8টি কথা আমি সমস্ত 4000 নবী যাদের খেদমত করেছি তাদের কাছ থেকে শিখি। সেই কথাগুলো কি কি? অত্যন্ত দামি দামি কথা। উনি বলছেন, ইন কুনতা ফিস সালাত ফাহফাজ কলবাক। 1 নম্বর কথা, হে লুকমান, তুমি যদি নামাজে দাঁড়াও তাহলে তোমার কলবকে হেফাজত করো। কলব এদিক ওদিক যেন ছুটে না যায়। আমরা নামাজে দাঁড়াইলে আমাদের কারো মন সৌদি আরব, কারো মন লন্ডন, কারো মন নিজের ঘরের দিকে, কারো মন বাজারে সাজারে ঘুরে। আমাদের মনকে আমরা ঠিক রাখতে পারি না। লুকমান আলাইহিস সালামকে উনি যে নসিহাগুলো শিখেছেন তার মধ্যে 1 নম্বর, তুমি যখন নামাজে দাঁড়াবে অন্তরকে কলবকে ঠিক রাখবে, নামাজের ভিতরে খুশু এবং খুদু সহকারে নামাজ পড়বে। 2 নম্বর তিনি শিখেছেন নবীদের কাছ থেকে, ওয়া ইন কুনতা ফিত তাআম ফাহফাজ হালকাক। তুমি যখন খাবার খেতে বসবে তুমি তোমার গলাকে হেফাজত করবে। তার মানে এই গলা দিয়ে যেন হালাল রুজি যায়, এই গলা দিয়ে যেন হারাম কোনো খাবার পেটে না যায়, এই ব্যবস্থা তুমি করবে, চেষ্টা করবে। 3 নম্বর, ওয়া ইন কুনতা ফি বাইতিল গায়রি ফাহফাজ আইনাইক। তুমি যখন অপরের ঘরে, অপরের বাসভবনে, কারো বাসায়, কারো লোকালয়ে যখন তুমি যাবে তখন তোমার 2 চোখকে হেফাজত করবে। কারণ সেখানে নারী, বেগানা নারী থাকতে পারে। সেই বেগানা নারীর প্রতি যেন তোমার চোখ না যায়, তোমার যেন গুনার একটা পরিবেশ তৈরি না হয়, সেই জন্য তোমার 2 চক্ষুকে হেফাজত করবে। 4 নম্বর, ওয়া ইন কুনতা বাইনান নাসি ফাহফাজ লিসানাক। তুমি যখন মানুষের মাঝে থাকবে তখন তোমার মুখকে, জিহ্বাকে হেফাজত করবে। মানুষের সাথে কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, এর মাধ্যমে
তোমার লিসানকে তুমি যদি হেফাজত করতে পারো তাহলে তুমি নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত উনি বলছেন ওয়াজকুর ইসনাইনি ওয়ানসা ইসনাইনি, দুইটি কাজ স্মরণ করো, দুটি কাজ ভুলে যাও। দুটি কাজ যেগুলো তুমি স্মরণ করবে সেটা কি? ফাল্লাহু ওয়াল মাউত, আল্লাহকে স্মরণ করবে বেশি বেশি করে এবং মৃত্যুকে স্মরণ করবে। 5 এবং 6 নম্বর। 7 এবং 8 নম্বর ওয়া আম্মাল লাযানি তানসাহুমা ইহসানাকা ফি হাক্কিল গায়র, তুমি যে বিষয়গুলোকে ভুলে যাবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে তুমি অপরকে উপকার করলে, ইহসান করলে, কাউকে তুমি উপকার করে দিলে সেটা ভুলে যাবে। আমি তাকে উপকার করেছি, সে কেন আমাকে সালাম করতেছে না? আমি তাকে চাকুরি দিয়েছি, সে কেন আমাকে শ্রদ্ধা করতেছে না? এরকম বিনিময় পাওয়ার জন্য এটা তুমি ভুলে যাবে। ওয়া ইসাআতাল গায়রি ফি হাক্কিক, এবং তোমার হকের ব্যাপারে কেউ যদি অন্যায় করে সেটা তুমি ভুলে যাবে। কারণ মানুষ অন্যায় করলে তুমি তোমার নিজের হক যদি সেখানে নষ্ট হয়, এটা যদি ভুলে যাও তাহলে অপরের প্রতি ঘৃণা জন্মাবে না এবং কারো প্রতি তোমার অন্তরে ঘৃণার উদ্রেক হবে না। আলহামদুলিল্লাহ। এই 8টি বিষয় তিনি 4000 নবীর খেদমত করে করে শিখেছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম উনি কি রকম ছিলেন? উমর বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কানা আবদান আসওয়াদা, উনি একজন কালো গোলাম ছিলেন। গলিজাস শাফাতাইন, টুট দুটি ছিল মোটা মোটা। মুসফাহাল কাদামাইনি, প্রশস্ত পা বিশিষ্ট ছিলেন। ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে এসে বললেন, উনি লোকদের সাথে কথা বলতেছেন, বললেন যে আলাস্তাল্লাযী কুনতা তারআ মাই আল গানাম, তুমি কি সে ব্যক্তি নয় যে তুমি আমার সাথে ছাগল চড়াইতে? ফি মাকানি কাযা ওয়া কাযা, অমুক অমুক জায়গায়। তখন হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই মেষ চালক, সেই ছাগল চারক, আমি তোমার সাথে ছাগল চড়াইছি। অর্থাৎ রাকাল একজন এসে বলছে, তুমি তো আমার মতো একজন রাকাল, তুমি কেন এত মহানত্বের অধিকারী হয়েছ, এত বড়ত্বের অধিকারী কেমনে হয়েছ? তোমাকে কিসে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছে আমাকে একটু বলো তো। তখন লুকমান হাকিম আলাইহিস সালাম বললেন যে দুটি কাজ আমি সব সময় করি, এই দুটি কাজে আমাকে উন্নীত করেছে। 1 নম্বর সদা সত্য কথা বলা, সব সময় সত্য কথা বলা। 2 নম্বর অপ্রয়োজনীয় যে কোনো কাজের দরকার নাই, বেদরকারি সকল কথাবার্তা আমি পরিহার করতাম। আলহামদুলিল্লাহ। এই 2টি কাজই আমাকে উন্নীত করেছে। আরেক বর্ণনা এইভাবে এসেছে, হযরত লুকমান আলাইহিস সালাম উনি বলছেন, আমি যে পর্যায়ে পৌঁছে গেছি এই পর্যায়ে পৌঁছার জন্য নিম্নের 9টি কাজ আমি সবসময় করতাম। এই 9টি কাজ যদি তুমিও করো, তুমিও আল্লাহর দরবারে এত মর্যাদা সম্পন্ন হতে পারবে। সেগুলো কি? 1 নম্বর নিজের দৃষ্টিশক্তি নিম্নমুখী রাখা, অবনত রাখা। 2 নম্বর মুখ বন্ধ রাখা, যেখানে সেখানে মুখ খোলা যাবে না। 3 নম্বর হালাল জীবিকাতে তুমি সন্তুষ্ট থাকবে, বেশি খাওয়ার দরকার নাই, হালালভাবে 1 লুকমা পাইলেও তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। 4 নম্বর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 5 নম্বর সত্য কথায় অটল থাকবে, যদিও বা সেটা আল হকু মুররুন, যদিও বা সত্য তিক্ত, তুমি এই হকের উপর অটল থাকবে। 6 নম্বর অঙ্গীকার পূরণ করবে। 7 নম্বর মেহমানদেরকে মেহমানদারি করবে। 8 নম্বর প্রতিবেশীর প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে। 9 নম্বর অপ্রয়োজনীয় কাজ এবং কথা পরিহার করবে। তাফসীরে ইবনে কাসীরে এই কথাগুলো বলা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, আমি এই কারণেই এত মর্যাদার অধিকারী হয়েছি, তুমিও চাইলে এই মর্যাদাগুলো লাভ করতে পারো। আলহামদুলিল্লাহ। এরপরে তাফসীরে রুহুল বায়ানে বলা হয়েছে, হযরত লুকমান আলাইহিস সালাম উনি কি রকম ছিলেন? উনি নবী ছিলেন নাকি খলিফা ছিলেন নাকি একজন আবদে সালেহ নেককার বান্দা ছিলেন? এই বিষয়ে একটি বর্ণনা আমি তুলে ধরার চেষ্টা করব। হযরত লুকমান আলাইহিস সালাম এক সময় দিনের বেলায় ঘুমিয়েছিলেন। কানা নাইমান নিসফান নাহার, দিনের বেলায় এক সময় তিনি ঘুমিয়েছিলেন। ফনুদিয়া ইয়া লুকমান হাল্লাকা আন ইয়াজআলাকা আল্লাহু খলিফাতান ফিল আরদ ওয়া তাহকুমু বাইনান নাসি বিল হক, হে লুকমান, তোমাকে আল্লাহ তাআলা খলিফা বানিয়ে দিক এবং জমিনে তুমি
বিচার ফাইসালা করবে, সত্যের কথা বলবে, সত্য অনুযায়ী ফাইসালা করবে, সেই কথার জন্য তুমি কি রাজি আছো? তখন একটা আওয়াজ আসলো, ফাআজাবা সৌত ফাকালা ইন খাইয়ারানি রব্বি কবিলতুল আফিয়া। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখতিয়ার দেন, তুমি খলিফা হবে নাকি সাধারণ মানুষ থাকবে, এই ধরনের যদি এখতিয়ার দেন, তাহলে আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আল্লাহ আমাকে খেলাফতের দায়িত্ব না দিলেই, নবুয়ত রিসালাতের দায়িত্ব না দিলেই এটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। এরপরে যদি ও ইন আজামা আলাইয়া আই জাজামা ফাসামান ওয়া তাআতান, আল্লাহ তাআলা যদি আমাকে বাধ্য করেন, নবুয়ত রিসালাতের দায়িত্ব দিয়ে আমাকে পাঠান, নিশ্চিত করে যদি পাঠান, তাহলে ফাসামান ওয়া তাআতান, আমি এটা মানব, শুনব, আল্লাহর হুকুমের বাইরে যাব না। কারণ ফাইন্নী আ'লামু, আমি জানি, ইন ফাআলা বিযালিকা আ'ানানি, আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়তের দায়িত্ব বাধ্যতামূলক করে দেন, তাহলে আল্লাহ তাআলা এই কাজে আমাকে সাহায্য করবেন। ও আসমানি, এবং আমাকে নিরাপত্তা দান করবেন। এই রকম এগুলো গুমের মধ্যে সব আলোচনা হচ্ছে। ফাকালাতিল মালাইকাতু বিসাউতিন, ফেরেশতারা আওয়াজ দিয়ে বললেন, লা ইয়ারাহুম লিমা ইয়া লুকমান। অথচ লুকমান আলাইহিস সালাম ফেরেশতাদেরকে দেখতেছেন না। ফেরেশতারা হয়তো কোনো একটা মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে বলতেছেন। ফেরেশতারা প্রশ্ন করলেন যে লিমা ইয়া লুকমান, হে লুকমান, কেন তুমি এই ধরনের দায়িত্ব নিতে, নবুয়তের দায়িত্ব নিতে অস্বীকার করতেছ? তখন উনি বললেন, আমি যদি এই নবুয়তের দায়িত্ব নিজের ইচ্ছায় নিয়ে থাকি, সেখানে যদি কোনো ভালো কাজ করি, ভালো কথা, কোনো ভুলে যদি আমি পড়ে যাই, তাহলে আমি আমার জান্নাত হারিয়ে ফেলব। এই জান্নাত হারানোর বিষয়কে আমি চাই না। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে চেপে না দেওয়া হয়, তাহলে আমি নেক কাজ সবসময় ভালো কাজ করতে থাকবো। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন উনি এই রকম জ্ঞানপূর্ণ জবাব দেওয়ার কারণে। ফাআজাবাতিল মালাইকাতু মিন হুসনি মানতিকিহি, ওনার এইরকম আশ্চর্য জবাব শুনে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। সুম্মা নামা নওমাতান উখরা, এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম আবার ঘুম গেলেন, দ্বিতীয়বারের মতো আবার ঘুম গেলেন। ফাআতাল হিকমাতা, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করলেন, নবুয়ত দিলেন না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, এই বর্ণনা দ্বারা উনি একজন আবদে সালেহ ছিলেন, উনি নবী ছিলেন না। উনি একজন নেককার বান্দা ছিলেন, যাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন। ফান্তাবাহা, অতএব তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। ওয়া হুয়া ইয়াতাকাল্লামু বিহা, হিকমত অনুযায়ী কথাবার্তা শুরু করে দিলেন। ওনার মুখ থেকে, জুবান থেকে যে কথা বের হয়, সেটা প্রজ্ঞাপূর্ণ কথা, সেটা জ্ঞানে ভরপুর একটি কথা ছিল। আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন কি নাকি আবদে সালেহ ছিলেন, এই সম্পর্কে আমরা একটু করে জানলাম। তাহলে এবার আমাদেরকে জানতে হবে, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আল্লাহ তাআলা যে লুকমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন, হিকমত এটা কি জিনিস? হিকমত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হিকমত হচ্ছে আল আকলু ওয়াল ফাহমু, জ্ঞান এবং বুঝশক্তি। হযরত মুজাহিদ বলেন, হিকমত হচ্ছে আন্নাহাল আকলু ওয়াল ফিকহু ওয়াল ইসাবাতু ফিল কওল, জ্ঞান, বিজ্ঞান এবং কথার মধ্যে বিশুদ্ধতা, এটা হচ্ছে হিকমতের পরিচয়। আল্লামা রাগিব আল ইসফাহানি উনি বলছেন, হিয়া ইবারাতুন আন তৌফিকিল আমাল বিল ইলমি, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক, সামর্থ্য, যোগ্যতা, এটাকে বলা হয় হিকমত। আমি যা জানি সে অনুযায়ী বাস্তবে রূপায়ণ করার, বাস্তব রূপ দেওয়ার যোগ্যতা, এটাকে বলা হয় হিকমত। সুবহানাল্লাহ। আবার কেউ বলছেন, জ্ঞান এবং অভিজ্ঞতার সমন্বয়কে হিকমত বলে, প্রজ্ঞা বলে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে জ্ঞান এবং কমন সেন্স যেটা আছে, সেটা দুইটা মিলে একটা কি হয়, হিকমা হয়। হিকমার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে উইজডম। উইজডম এবং নলেজ দুটো দুই জিনিস। নলেজ এবং কমন সেন্স এটা যোগ করা হবে ইজ ইকুয়াল টু উইজডম, এটাকে বলা হয় কি, জ্ঞান বা হিকমা, প্রজ্ঞা। এটাকে উদাহরণ দিয়ে যদি আমরা বলতে চাই, এভাবে বলতে পারি যে আমাদের জন্য নামাজ ফরজ,
এটা হচ্ছে একটা এলম। নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে কি এলম। কিন্তু সেই নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, এর বিস্তারিত বিবরণ জেনে সেগুলো বাস্তবে পরিণত করার যে এলম, সেটাকে বলা হয় হিকমা। তাহলে আমরা এখন বুঝতে পারছি এলম এবং হিকমা কোন জিনিস। তাফসীরে রুহুল বায়ানে হিকমতের পরিচয় দিতে গিয়ে বলেন, হিয়া ইসাবাতুল হক্কি বিল লিসান ওয়া ইসাবাতুল ফিক্রি বিল জিনান ওয়া ইসাবাতুল হরকাতি বিল আরকান। হিকমত 3 ক্যাটাগরির জিনিস। 1 নম্বর হিকমত হচ্ছে ইসাবাতুল হক্কি বিল লিসান, মুখ দিয়ে সত্য কথা বলতে পারা। 2 নম্বর ইসাবাতুল ফিক্রি বিল জিনান, অন্তর দিয়ে ভালো চিন্তা করতে পারা। 3 নম্বর ইসাবাতুল হরকাতি বিল আরকান, নিজের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর নড়াচড়া সঠিক করা। সুতরাং ইন তাকাল্লামা বিহিকমাতিন, যদি সেই বান্দা, এই ধরনের যোগ্যতা সম্পন্ন বান্দা যখন মুখ থেকে কথা বলে, কথা বের করে, সেটা হিকমতপূর্ণ হয়ে যায়। ওয়াইন তাফাক্কারা বিহিকমাতিন, কোনো চিন্তা ব্রেন থেকে বের করলে সেটা হিকমতপূর্ণ হয়ে যায়। ওয়াইন তাহাররাকা বিহিকমাতিন, যদি ওনার নড়াচড়া, পদচারণা, চলাফেরা এগুলো যদি করেন, এগুলো হিকমত অনুযায়ী হয়। সুবহানাল্লাহ। এটাও আল্লামা ইমাম রাগিব আল ইসফাহানি তাফসীর রুহুল বায়ানে এই কথাগুলো নোট করা হয়েছে। এবার এই হিকমত, এটা তো ওহী নয়, এটা নবুয়তের দায়িত্ব নয়। এই হিকমতের মালিক আমি এবং আপনি কেমনে হব? আমি এবং আপনি কিভাবে হাকিম হতে পারবো? একজন হিকমতের মালিক কেমনে হতে পারবো, তার একটা বিবরণ আমি তুলে ধরেছি। আত-তাওয়িলাতুন নাজমিয়া একটা কিতাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি লাস্টের যে মূল কথাটা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখলাসা 40 সাবাহান যাহারাত ইয়ানাবিউল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। সুবহানাল্লাহ, একটা হাদিস শরীফ। আমি এবং আপনি যদি হিকমতের মালিক হতে চাই, হিকমতপূর্ণ জ্ঞানের, হিকমত নামক এই প্রজ্ঞার অধিকারী যদি আমরা হতে চাই, তাহলে এই হাদিসটা আমাদের আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন ইখলাসের সাথে আমল করবে, মান আখলাসা 40 সাবাহান, যে ব্যক্তি লাগাতার 40 দিন আল্লাহর আমল করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য কাজ করবে ইখলাসের সাথে, যহারত ইয়ানাবিউল হিকমা, হিকমতের ফোয়ারাগুলো, হিকমতের ঝর্ণাগুলো তার কলব থেকে তার জিহ্বার উপর প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। ওনার কলব হিকমতপূর্ণ হয়ে যাবে, মুখ থেকে, জুবান থেকে যে কথা বের করে সেটা হিকমতপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হিকমত হচ্ছে আল্লাহর দান। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে সে হিকমত দান করেন। যদি কোনো বান্দা দুনিয়াতে জাহেদ হয়, জাহেদ মানে দুনিয়া বিমুখ, দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতর নাই, দুনিয়ার আমোদ প্রমোদ, আনন্দ খুশি, তামাশা এগুলোর প্রতি যার কোনো খেয়াল নাই, শুধু আল্লাহমুখী থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে হিকমতের বীজ গজাই দেন, উৎপাদন করেন। সুবহানাল্লাহ। ওয়া আনতাকা বিহা লিসানাহু, আল্লাহ তাআলা এই সেই হিকমত অনুযায়ী তার মুখকে তৈরি করে দেন, তার জুবান থেকে হিকমতপূর্ণ কথা বের হয়। ওয়া বাসসারাহু উয়ুবাদ দুনিয়া, এবং তাকে দুনিয়ার যাবতীয় দুষ্ত্রুটি তার চোখের সামনে বাসে। কেউ গুনাহ করে আসলে সেই লোকটা কি গুনাহ করেছে এটা ওনার চোখ দিয়ে বাসে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা মনে পড়ছে, উনি উজু করার সময় একটা রুমাল দিয়ে আশেপাশের লোকদেরকে দেখা না যায় মতো করে উনি কি করতেন, উজু করতেন। ওনার মুরিদরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি উজু করার সময় এরকম রুমাল দেন কেন? উনি বললেন, উজু করলে তো, উজুর অঙ্গ প্রত্যঙ্গ দৌত করলে গুনাহগুলো জড়ে যায়, এবং পানির মধ্যে কি গুনাহ, কেউ জানা করেছে তার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, গীবতের গুনাহ, পানির মধ্যে আমি দেখতে পাই কোন বান্দা এই গুনাহ করেছে, তার দিকে আমার চোখ না যাওয়ার জন্য, এই লোকটা এত খারাপ, এই ধরনের বদখিয়াল আমার না আসার জন্য আমি রুমাল দিয়ে উজু করি। সুবহানাল্লাহ। এরকম যারা জাহেদ ফিদ দুনিয়া হয়, তাদের চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বানিয়ে দেন, দুনিয়ার সমস্ত দুষ্ত্রুটি ওনাদের চোখের সামনে ভেসে ওঠে। ওয়া উয়ুবা নাফসিহি, নিজের নফসের দুষ্ত্রুটি ওনার সামনে ভেসে ওঠে।
যে যার কারণে উনি সেই দুষ থেকে বাঁচতে পারেন। ওয়াইদা রাআইতুম আখাকুম কদ জাহাদা ফাকরুবু ইলাইহি, যখন তোমরা দেখো তোমাদের কোনো ভাই এরকম ভালো পথে আছে, জাহেদ ফি দুনিয়া, দুনিয়া বিমুখ অবস্থায় যে চলাফেরা করে, এরকম কোনো ভাইকে যখন তোমরা দেখো তোমরা তার কাছে যাও। ফাস্তামিউ মিনহু, তার জ্ঞানপূর্ণ কথা শুনো। ফাইন্নাহু ইউলকিল হিকমা, ফাইন্নাহু ইউলকাল হিকমা, কারণ সে লোককে আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমত ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরকম হাকেম যদি আমরা পাই, তাদের পিছনে আমরা লেগে থাকবো, তাদের কাছ থেকে জ্ঞানপূর্ণ কথা শুনবো। হযরত লুকমান হাকিম এরকম জ্ঞানী ছিলেন, যার কারণে উনার এত মর্যাদা। উনার একজন মুনিব ছিল, উনার মুনিব বলতেছে, আমার এই গোলাম, এই রাখালের পাশে মানুষ এত বেশি আসে কেন? লোকেরা তো আমি মুনিবের কাছেই আসবে বেশি বেশি, আমার রাখালের কাছে কেন এত বেশি আসে? তখন উনি তার এই আশেপাশের কিছু লোকদেরকে ডেকে বললেন যে আমার এই গোলামের কাছে তোমরা বেশি বেশি আসো কেন? লোকেরা বলল, হুজুর আপনার এই গোলাম সে তো সাধারণ গোলাম নয়, এই গোলাম সাধারণ মানুষ নয়, উনি যে জ্ঞানপূর্ণ কথাগুলো বলেন আমরা সেই কথাগুলো শুনে আমাদের জীবনকে বদলায়, আমাদের জীবনের যত দোষ ত্রুটি আছে সেগুলো পরিশুদ্ধ করার একটা প্রশিক্ষণ আমরা ওনার কথা থেকে পাই। এরকম বলে যখন লোকেরা চলে গেলেন, মুনিব বলল, আমি আমার এই গোলামকে একবার পরীক্ষা করে দেখব, উনি কি হিকমতের মালিক হয়েছে, আমি সেটা একটু পরীক্ষা করব। পরীক্ষার ভাষা তাফসীরের মধ্যে এভাবে এসেছে, আন্না লুকমান হাকিম কানা আবদান নাজ্জারান কানা লাহু সাইয়্যিদুহু। লুকমান হাকিমের উনি ছিলেন একজন কাঠমিস্ত্রি, একজন ব্যক্তির গোলাম, যার মুনিব তাকে পরীক্ষা করার জন্য বলছেন, ইযবাহ শাতান ওয়াতিনি বিআতুয়া বিহা বুদআতাইনি। হযরত লুকমানকে উনার মুনিব বলল, তুমি একটা ছাগল জবাই করো। মুনিব অর্ডার দিছে ছাগল জবাই করার জন্য। উনি ছাগল জবাই করে বললেন যে তুমি সেই ছাগল থেকে দুটি উন্নত মানের, ভালো মানের দুইটা অংশ কেটে নিয়ে আসো। ফাআতাহু বিল লিসানি ওয়াল কলব। তখন লুকমান হাকিম ছাগল জবাই করে ছাগল থেকে দুইটা জিনিস নিয়ে আসলেন, একটা হচ্ছে লিসান জিহ্বা, আর একটা হচ্ছে কলব হাড়। ওনার কলব, ছাগলের যেটা হাড় আছে সে হাড়টা নিয়ে আসলেন। সুম্মা আমারহু বিযাবহি শাতিন উখরা, এরপর আবার হুকুম দিলেন, হে লুকমান তুমি আরেকটা ছাগল জবাই করো। আলকি আখবাসাহা বুদআতাইনি, তুমি সেই ছাগল থেকে দুইটি নিকৃষ্ট বস্তু কেটে ফেলে দাও। হযরত লুকমান ফাআলকাল লিসান ওয়াল কলব, একইভাবে ওই ছাগল, দ্বিতীয় ছাগল থেকেও লিসান এবং কলব, জিহ্বা এবং হাড় দুটো কেটে ফেলে দিলেন। তখন মুনিব বললেন, আমার তুকা আন্তা তিনি বিআতুয়া বিহা বুদআতাইনি ফাআতাইতানি বিল লিসানি ওয়াল কলব, আমি তোমাকে তো আদেশ করলাম দুটি ভালো জিনিস নিয়ে আসার জন্য, তুমি তো লিসান এবং কলব এই দুটি জিনিস নিয়ে আসছো। আবার তোমাকে যখন খারাপ দুটি জিনিস ফেলে দেওয়ার জন্য আদেশ করলাম, তুমি তো একইভাবে লিসান এবং কলব এই দুটি জিনিস নিয়ে আসছো। তখন লুকমান হাকিম জ্ঞানপূর্ণভাবে জবাব দিলেন যে, মুনিব লাইসা শাইউন আতয়াবা মিনহুমা ইদা তাবা, মানুষের লিসান এবং কলব যদি ভালো হয় তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এর চাইতে ভালো জিনিস আর নাই। সুবহানাল্লাহ। লিসান দিয়ে, জিহ্বা দিয়ে যদি মিথ্যা না বলে, লিসান দিয়ে যদি মিথ্যা সাক্ষী না দেয়, লিসান দিয়ে যদি খারাপ জিনিস না খায়, সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকে লিসান, তাহলে সেই লিসানের দাম তুলায় তুলায় অসংখ্য দাম। আর সেই লিসান দিয়ে যদি গান বাজনা করে, সেই লিসান দিয়ে যদি মিথ্যা কথা বলে, গীবত করে, পরনিন্দা করে, হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, তাহলে সেই লিসান হবে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে একই জিনিসকে ভালো হিসাবে উনি পেশ করলেন, একই জিনিসকে খারাপ হিসাবে পেশ করলেন। সুবহানাল্লাহ। এরপরে বললেন, ওয়ালা আখবাসা মিনহুমা ইযা খাবুসা, এই দুটি জিনিস যদি খারাপ হয় তার চাইতে খারাপ আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। তার মানে লিসান এবং কলব, কলবের ভিতরে যদি আমি ভালো জিনিস স্থান দিতে পারি তাহলে আমার কলব হবে সবচেয়ে ভালো। ইদা সালুহাত সালুহাল আজসাদু কুল্লুহা, যদি কলব ভালো হয় পুরা শরীর ভালো। ওইদা ফাসাদাতিল আজসাদু কুল্লুহা, যদি ওই কলব খারাপ হয়
তাহলে শরীরের পুরা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু পছন্দ হবে। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম এইরকম জ্ঞানপূর্ণ পরিস্থিতি পেশ করার কারণে লুকমান হাকিমকে উনার মুনিব বললেন, তুমি তো বাস্তবেই একজন জ্ঞানী, তোমাকে আজকে আমি মুক্ত করে দিলাম, তুমি মুক্ত বিহঙ্গের মতো দাওয়াতি কাজে চাপিয়ে পড়ো, তুমি দাওয়াত এবং দাওয়াত দিতে দিতে মানুষদেরকে ইসলামের পথে ইমানের পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এরকম করে ওনাকে সুযোগ করে দিলেন, মুক্ত করে দিলেন। তো আমরাও সেই দুটি বস্তুকে যদি ভালো করতে পারি তাহলে আমাদের দুনিয়ার আর কোনো কিছুকে দাঁড়াতে হবে না, আমরা সবসময় এই ভালো কাজের মধ্যে সময় দিতে পারবো আলহামদুলিল্লাহ। এরপরে এই আয়াতের দ্বিতীয় অংশ, আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহর শুকরিয়া করো, যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া করবে সে যেন আল্লাহর নিজেরই শুকরিয়া করতেছে, নিজেরই লাভ, আল্লাহর কোনো লাভ ক্ষতির দরকার নাই, লাভ ক্ষতির সবগুলো আমাদের নিজের জন্য। আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এরপর বলছেন ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, নাফরমানি করবে, আল্লাহ তাআলার এই শুকরিয়ার দরকার নাই, আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী, উনি সব প্রশংসিত, উনার এই ধরনের শুকরিয়ার দরকার নাই। এরপরে লুকমান আলাইহিস সালামের পক্ষ থেকে নিজের ছেলের প্রতি নসিহা শুরু হয়ে গেল। উনি অসংখ্য নসিহা করেছেন, তোর মধ্যে প্রথম নসিহা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা থেকে বিরত রাখা, আত-তাহযীরু মিনাশ শিরক, শিরিক থেকে বাঁচিয়ে রাখা। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছেন, হে লুকমান, হে আমার প্রিয় ছেলে, ছেলের নাম বলছিলাম সারন, ওই ছেলেটা কাফের ছিল। লুকমান আলাইহিস সালাম ওনাকে ওয়াজ করতে করতে, নসিহত করতে করতে উনি এক পর্যায়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এইভাবে আছে ইন্না ইবনাহু কানা মুশরিকান, তার ছেলে ছিল মুশরিক, অন্য বর্ণনায় কাফের। ফালাম ইয়াজাল লুকমানু ইয়াইজুহু, লুকমান আলাইহিস সালাম সবসময় তাকে নসিহত করতে লাগলেন। ওয়ানহাহু আনিশ শিরকি, শিরিক থেকে বাঁচার জন্য বারবার বারণ করতেছেন। হাত্তা আমানা বিল্লাহি ওয়াহদাহু, এক পর্যায়ে তিনি এক আল্লাহর প্রতি ঈমান এনে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি বর্তমানে পিতা হিসেবে, বাবা হিসেবে, দাদা হিসেবে, মা হিসেবে, সমাজের নেতা হিসেবে, পরিবারের কর্তা হিসেবে আমরা যারা আছি, আমাদেরকে আমাদের অধস্তন, আমাদের কথা ধরে এরকম লোকদেরকে এই দাওয়াতি কাজ করতে হবে। শিরিক আল্লাহ তাআলা মাফ করবেন না, সেই বিষয়ে আমাদেরকে সমাজে বলতে হবে, কোনো প্রকারের শিরিক যেন না হয়। তাহলে আমি শিরিকের বিস্তারিত বিবরণ আর দিতে পারতেছি না। আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। যারা শিরিক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এরপর আমরা লুকমান আলাইহিস সালামের দ্বিতীয় নসিহার দিকে যাচ্ছি। সময় যেহেতু সংক্ষেপ আমি দ্রুত বলতেছি। দ্বিতীয় নম্বর নসিহা হচ্ছে আল ইহসানু ইলাল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের ভাষাগুলো এখানে তুলে ধরছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, আমি তোমাদেরকে আদেশ করতেছি পিতামাতার সৎ আচরণ করো, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এরপরে বলছেন তোমরা আমার শুকরিয়া করো, তোমার পিতামাতার শুকরিয়া করো, আমারও দিকে তোমাদের প্রত্যাবর্তন। এরপর আল্লাহ তাআলা বলছেন পিতামাতা যদি মুশরিক হয়, পিতামাতা তো চাইবে ছেলেকে শিরিক করানোর জন্য, ছেলের মাধ্যমে ওনাকে এই শিরিকির পরিবেশ থেকে বের হওয়ার অনুমতি দিবেন না। আমরা দেখি বিভিন্ন জায়গায় যারা হিন্দু পরিবার থেকে মুসলমান হয়, আমাদের পরিবারে চলে আসে, তাদের বাড়িঘর সব কিছু হারাতে হয়, ওরা সবগুলো মেনে নিয়েই এই ঈমান গ্রহণ করে আলহামদুলিল্লাহ। নিজের পরিবার, নিজের ধন সম্পদ সব কিছুকে জলাঞ্জলি দিয়ে ওনারা আমাদের কাতারে চলে আসেন, ইসলামের পথে চলে আসেন। এখন কোনো মা বাবা যদি কাফের থাকে, ছেলে মেয়ে যদি মুসলমান হয়ে যায়, সেই মা বাবা যদি ছেলেকে বাধ্য করে শিরিক করার জন্য, তখন আল্লাহ তাআলার বিধান কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে শিরিক করার জন্য, তাহলে তুমি তাদের এই কথা মানতে পারবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানিতে কোনো সৃষ্টির আনুগত্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিউহুমা, তোমরা তোমাদের সেই মা বাবার, মুশরিক মা বাবার কথা, শিরিকের এই কথা মানবে না। এমনি অন্য কোনো ভালো কথা বললে, দুনিয়াবি ভালো মন্দ ব্যবসা বাণিজ্য
বা ভালো পরামর্শ দিলে এগুলো মানতে পারবে, কিন্তু শিরিকের কথা মানতে পারবে না। তবে বলছেন এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সেই মুশরিক মা বাবা তোমাদেরকে শিরিক করতে বাধ্য করলেও এটাকে অ্যাভয়েড করে, ভদ্রতার মাধ্যমে অ্যাভয়েড করে চলবে এবং তাদের সাথে ভদ্র আচরণ করবে, বেয়াদবি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস জীবনে অনেক ঘটনা ঘটেছে। উনি উনার একজন মুরদিহাকে উনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিক মাকে সম্মান দেওয়ার জন্য বিভিন্ন সময় বলেছেন, তাহলে ওদেরকে মা বাবাকে সম্মান দিতে হবে। এরপর বলছেন ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আমার দিকে যারা ফিরে আসে তওবা করে তাদের পথ অনুসরণ করো, আর তোমাদের প্রত্যাবর্তনের স্থল আমার দিকে হবে। আমি তোমাদের যাবতীয় দুনিয়াবি যত কাজকর্ম হয়েছে সব বিষয়ে অবহিত আছি, তোমাদেরকে জানাবো এবং তার প্রতিদান দান করব। এই আয়াতের শান নজুল সম্পর্কে একটা ঘটনা হাদিস শরীফে এসেছে। এই আয়াতটা নাজিল হয়েছে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। সাদ বিন আবু ওয়াক্কাস উনি নিজে বলতেছেন, কুনতু রাজুলান বাররান বি উম্মি, আমি আমার মার অত্যন্ত একজন ভদ্র ব্যবহারকারী, ভালো আচরণকারী ব্যক্তি ছিলাম। আমি যখন আমার মার পরিবার থেকে বের হয়ে মুসলমান হয়ে যাই, তখন আমার মা আমাকে বলছেন যে মা হাযাল্লাযী আরাকা, হে সাদ বিন আবি ওয়াক্কাস, তোমাকে আমি যেই কাজগুলো করতে দেখতেছি এটা কি আবার? লাতাদাআন্না দীনাকা হাযা, তুমি অবশ্যই তোমার এই দিনকে ছাড়বে, অথবা আওলা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা মুতা, তুমি যতক্ষণ এই দিন ছাড়ো নাই ততক্ষণ আমি এক তিরাস পানি খাবো না, এক লুকমা ভাত খাবো না, খানা পিনা আমি বর্জন করলাম, আমি মৃত্যুবরণ করা পর্যন্ত খাবো না। তুমি তোমার মার মৃত্যু চাও নাকি তোমার দিন চাও? এরকম করতে করতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস একদিন অপেক্ষা করলেন, ওনার মা খানা পিনা বন্ধ করে দিল, খাই নাই। এরপরে আরেক দিন অপেক্ষা করলেন, ইয়ৌমান ওয়ালাইলাতান লাম তাকুল। এরপর আরেক দিন আসলো, আরেক দিনও পুরা 2 দিন পর্যন্ত কোনো খানা পিনা খাই নাই। মা বলছে আমি আজকে একদিন, গতকাল একদিন, 2 দিন ধরে উপোস, এক বিন্দু খাবার খাই নাই, তুমি হয়তো ইসলাম ছাড়াও, না হয় আমি খাবো না, মৃত্যুবরণ করব। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নিজের মাকে বললেন, ইয়া উম্মি ওয়াল্লাহি লাউ কানা লাকি মিআতু নাফসিন, হে মা, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 100টি জান দেয়, ফাখারাজাত নাফসান নাফসান, এই জানগুলো যদি একের পর এক মৃত্যুবরণ করে, একটা একটা বের হয়ে যায়, মা তারাকতু দীনি হাযা, আমি আমার এই দিনকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। তোমার মতো মা যদি 100 মাও যদি মৃত্যুবরণ করে, আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না। তখন উনি মাকে বললেন, ফাইন শিতি ফাকুলি ওয়াইন শিতি লা তাকুলি, তুমি ইচ্ছা হলে খাও আর ইচ্ছা না হলে না খাও, মরে যাও, আমার কোনো আর কিছু আসে যায় না। এরকম বলার পরে ছেলের এরকম দৃঢ় ইচ্ছার বিষয় জেনে ফাকালাত, মা কি করলেন? খানা পিনা খাইলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি অন্যায়ের পথে মাথা নত নাই। যত আত্মীয় হোক, যত নিকট আত্মীয় হোক, মার চাইতে নিকট আত্মীয় তো আর কেউ নাই। অন্যায়ের পক্ষে কোনোদিন রায় দেওয়া যাবে না, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করা যাবে না। এরপরে হযরত লুকমান আলাইহিস সালামের তৃতীয় ওসিয়ত হচ্ছে ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে নসিহত করলেন ইকামাতুস সালাতের জন্য, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার প্রিয় ছেলে, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই আয়াতের আলোকে অসংখ্য কথা রয়েছে যে ইকামাতুস সালাতের বিভিন্ন অর্থ আছে। ইকামাতুস সালাতের এক অর্থ হচ্ছে নামাজের আহকাম আরকান সবগুলো যথাযথ আদায় করা, আর এক অর্থ হচ্ছে শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের ছেলে ঘুমে আছে, মেয়ে ঘুমে আছে, পরিবার ঘুমের মধ্যে আছে, তাদেরকে জাগ্রত করে সবাই মিলে নামাজের পরিবেশ তৈরি করা। নিজে পড়লে হবে না, নিজের পরিবার পড়লে হবে না, নিজের প্রতিবেশীর খবর নিতে হবে ওরা নামাজি কিনা, নিজের এলাকার খবর নিতে হবে। অর্থাৎ সেই নামাজ ভিত্তিক এলাকা প্রতিষ্ঠা করতে হবে, নামাজ ভিত্তিক পরিবার প্রতিষ্ঠা করতে হবে। নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনার মনে সবসময় টেনশন থাকতে হবে, হায় আমার পরিবারকে, আমার এই গ্রামকে, আমার এই সমাজকে কেন আমি নামাজি বানাইতে পারতেছি না, এরকম টেনশন সবসময় কাজ করবে। এটা হচ্ছে ইকামাতুস সালাত। এরপরে আল্লাহ তাআলা এই সম্পর্কে আরও বলছেন, ওয়া'মুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা,
তুমি তোমার ছেলেকে নামাজের জন্য আদেশ করো এবং এই কাজের উপর ধৈর্য ধারণ করো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দান করি, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর পরকালের ভালো পরিণতি যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য। এরপর চতুর্থ ওসিয়ত হচ্ছে আমার বিল মারুফ নাহি আনিল মুনকার এবং সবর। আল্লাহ রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের এই বিষয়টা উল্লেখ করেছেন। উনি ছেলেকে আদেশ দিচ্ছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, হে আমার ছেলে ভালো কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বারণ করো। এরকম একটা পরিবেশ তুমি তৈরি করো, না হয় তোমাদের বাঁচাও নাই। যে এলাকায় আমার বিল মারুফ এবং নাহি আনিল মুনকার নাই, সে এলাকার উপর আল্লাহর গজব নাজিল হয়। এই জন্য আমাদেরকে আমার বিল মারুফ নাহি আনিল মুনকার এই দায়িত্ব পালন করতে হবে। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বলা মুসিবত আসতে পারে, জেল জুলুম আসতে পারে, আপনাকে অ্যারেস্ট হতে পারে, আপনার পরিবার থেকে আপনাকে বের করে দেওয়া হতে পারে। এই জন্য ধৈর্য ধারণের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা আসওয়াবাক, এই পথে তোমার যত বলা মুসিবত আসবে সেই সব মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো। এইভাবে ৫ম নম্বর নসিহা, লুকমান আলাইহিস সালাম বললেন আত-তাওয়াদু ওয়ান নাহয়ু আনিত তাকাব্বুর, যাবতীয় গর্ব অহংকার থেকে বিরত থেকে নম্রতা অবলম্বন করার জন্য বলছেন। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে যাবতীয় অহংকার পরিত্যাগ করার জন্য, যাবতীয় গর্ব অহংকার এগুলো বাদ দেওয়ার জন্য বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকসিদ ফি মাশইক ওয়াগদুদ মিন সাউতিক, লাস্টে বলছেন তুমি তোমার চলাফেরার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লামা হাফেজ ইবনে কাসির বলছেন ওয়াকসিদ ফি মাশইকের মানে হচ্ছে ইমশি মাশিয়ান লাইসা বিল বতই ওয়ালা বিসরিই, তুমি দ্রুত হাঁটবে না, একদম আস্তে আস্তে হাঁটবে না, বল আদালান ওয়াস্তান বাইনা বাইনা, তুমি মধ্যম পন্থা চলাফেরা করবে। এর মানে দুনিয়ার যে কোনো কাজ করতে গিয়ে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাম এই সূরার মধ্যে যে কয়েকটা উপদেশ দিয়েছেন। লুকমান হাকিম আলাইহিস সালামের আরও অসংখ্য নসিহা, তাফসীরে সিরাজুল মুনির একটা কিতাব আছে, তাফসীরুস সিরাজুল মুনিরি, ওই কিতাবে প্রায় ২৭টি নসিহাত উল্লেখ করা হয়েছে। এগুলো আপনাদেরকে আমি বলার সময় নেই, উনি দুই একটা বলি। তিনি বলছেন হে বৎস, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো, তাহলে পুঁজি ব্যতীত ব্যবসায় যেমন লাভ হয় তেমনই তুমি লাভবান হবে। উনি বলছেন ইয়া বুনাইয়া ইত্তাখিদ তাকওয়াল্লাহ তিজারাতান ইয়াতিকাল ফরজু মিন গায়র বদাআতিন। এরপর বলছেন হে বৎস, তুমি জানাজায় হাজির হও, উহজুরিল জানাইজ ওয়ালা তাহজুরিল উরস, বিবাহের অনুষ্ঠানে, বিবাহের নাচ গান অনুষ্ঠানে তুমি হাজির হও না। ফাইনাল জানাইজা তুযাক্কিরুল আখিরা, কারণ জানাজা তোমাকে আখিরাতের স্মরণ করাই দিবে। ওয়াল উরসু ইয়াশতাহিকা দুনিয়া, আর বিবাহের অনুষ্ঠান তোমাকে দুনিয়ার দিকে আগ্রহী করে তুলবে। এইভাবে করে উনি অনেক কথা বলেছেন, প্রায় ২৭টি সেখানে নসিহার কথা উল্লেখ করা হয়েছে। আমি আমার কথার শেষের দিকে যাচ্ছি, দুই একটা শিক্ষণীয় বিষয় বলে শেষ করব। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেগুলো থেকে আমরা শিখতে পাই, ১ নম্বর আল্লাহর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা, ২ নম্বর আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, ৩ নম্বর পিতামাতার সাথে সবসময় সদ্ব্যবহার করতে হবে, ৪ নম্বর পিতামাতা যদি আল্লাহর সাথে নাফরমানি করতে বলে তাহলে তা মানা যাবে না, তবে তাদের সাথে সৎ আচরণ রক্ষা করতে হবে, ৫ নম্বর সরিষার দানা পরিমাণ বস্তু আল্লাহর কাছ থেকে গোপন করা যাবে না, সব কিছু কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন, ৬ নম্বর আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এবং একামাতুস সালাতের কাজে আমাদেরকে বিপদ আপদ সব কিছু মাথা পেতে নিয়ে এই কাজগুলো করতে হবে, ৭ নম্বর সর্বদা অহংকার পরিত্যাগ করতে হবে, ৮ নম্বর সর্বদা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হবে, ৯ নম্বর লুকমান আলাইহিস সালামের পিতামাতা কর্তৃক সন্তান সন্ততির প্রতি যে সকল নসিহা পেশ করা হয়েছে সেগুলোর দ্বারা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ছেলেমেয়েদের মাঝে জারি রাখতে হবে, ১০ নম্বর সদা সত্য কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করতে হবে, ১১ নম্বর কলব এবং লিসানকে সবসময় ভালো কাজে ব্যবহার করতে হবে, ১২ নম্বর জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে আমাদেরকে প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করতে হবে এবং নেক আমল আমাদেরকে করতে হবে এই হিকমতের মালিক হওয়ার জন্য, ১০ নম্বর সকল কাজে আমাদেরকে মুখলিস হতে হবে, এখলাসের সাথে যদি কাজ করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এক একজন হাকিম হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এই লুকমান হাকিম কর্তৃক নিজের সন্তানদের প্রতি যে নসিহা, সেই নসিহাগুলো আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে বাস্তবায়ন করার তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।